আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর কসম করে বলি, দুনিয়ায় ক্ষণিকের এই ফেমাস, দুনিয়ার ক্ষণিকের এই ভালোবাসা পাওয়া, অস্ত্র শস্ত্রের একটু জোর দেখানো, এই ক্ষমতা আপনার জন্য মাটির চাপ খাওয়ার কারণ হবে। মাটির উপরে অহংকার করবেন না, এমন ভাবে চাপ মারবে ডান দিকের হাড়গুলা বাম দিকে চলে যাবে, বাম দিকের হাড়গুলা ডান দিকে চলে আসবে। মাটি সেদিন জালেমের প্রতিশোধ নিবে। জালেম সেদিন চিৎকার করে বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আমার আফসোস যদি মাটি হয়ে যেতাম, আজকে তো এমন চাপ খাওয়া লাগতো না। দুনিয়ার উপরে মাটি হয়ে চলেন, ক্ষমতার দম্ভ করবেন না, অহংকার দেখাবেন না। 16 বছর যারা অহংকার দেখিয়েছে, পালায়া যাওয়ার সময় রান্না করা খাবার জালেমেরা খেয়ে যেতে পারে না। ঠিক কিনা কম? কিসের অহংকার দেখান? ক্ষমতার অহংকার মানুষ 4 কারণে দেখাবে। মানুষ জুলুম করে 4 কারণে। ওয়ামান ইতামাদা আলা মালিহি কল্লাব, কেউ যখন মনে করে অনেক টাকা আছে আমার, এই টাকার কারণে জালেম হয়, কিছুদিনের মধ্যে জুলুম করে। আল্লাহ দৃষ্টান্ত বানায় দিলেন কারুনকে। টাকার জন্য যারা কারুনের মতো অহংকারী হবে, এমন অহংকারীকে জমিনে যিনি নাস্তানাবুদ করে দিবেন তিনি কে? প্রমাণ আসেনি? এই বছর আমি মিশর গেছি, 55,000 একর জমি। কি বিরাট জমি, চিন্তা করেন। 55,000 একর জমি। কারণের শুধু চাবি ছিল এত। এই চাবিগুলা বহন করতে হলে একদল যুবক লাগতো। লাতানুউ বিল উসবাতি উলিল কুওয়াহ, শক্তিশালী একদল যুবক। চাবি বহন করতে কঠিন হয়ে যেত। জোরে করে আল্লাহু আকবার। একদল মানে বুঝেন, অন্তত 3 থেকে নিয়ে 9 জন। কোন মুফাসসিরিনে কেরাম বলেন 13 জন। তাহলে চিন্তা করেন, আপনি যদি 3 জনই ধরেন, অথবা 9 জনই ধরেন, অথবা 13 জন ধরেন, শুধু চাবি নিতে যদি কষ্ট হয়ে যায়, তাহলে ধন সম্পদের পরিমাণ আমাদের চাইতে কম ছিল মনে হয়। 55,000 একর জমি। আল্লাহ যেদিন বললেন জমিন কারুন রে ধর, আর দেরি নাই। আজ পর্যন্ত শুধু নিচের দিকে যাচ্ছে। বর্তমান বিজ্ঞান গবেষণা করে অবাক, এই জায়গা শুধু নিচের দিকে যাচ্ছে। এর লেয়ারটা অন্য জায়গার লেয়ারের চাইতে সম্পূর্ণ ভিন্ন। কারণ এই জমির তিনি কে? ওইখানে গেলে, একটা জায়গায় গেলে আপনার চোখটা থেমে যাবে। সব মাটির নিচে চলে গেছে। বিল্ডিং এর ভগ্নাংশগুলা পড়ে আছে, ভাঙা ভাঙা টুকরা পড়ে আছে। ওই যে মাটির নিচে চলে গেছে। একটা বিল্ডিং আজ অবধি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এটার নাম মা'বাদ কারুন, করুনের ইবাদতখানা। প্রথম যুগে কারুন আল্লাহর যখন ইবাদত করেছে, যেই জায়গায় ইবাদত করেছে, এই বিল্ডিংটা আল্লাহ অক্ষত রেখেছে। অন্য সব বিল্ডিং গুলাকে যিনি তছনছ করে দিয়েছেন তিনি কে?